আজকে একেবারে মনের মতো ফ্রেশ বাটা মাছ পেয়ে গেছি, একেবারেই টাটকা আর একদম ফ্রেশ। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা, বাড়ির সামনে দিয়ে না মাছওয়ালা দাদা ভাই প্রতিদিন যায়, তো সেরকমভাবেই আজকেও ডাকছিল, দিদি ভাই আপনাদের জন্য মাছ নিয়ে এসেছি, টাটকা বাটা মাছ আপনারা নিলেন দিতে পারেন। আমিও না দেখে আর লোভ সামলাতে পারলাম না, হাফ কেজির মতো মাছ আমি নিয়ে নিলাম। দামও বেশ সস্তায়, খুব বেশি একটা যে বেশি তাও না। তো আজকে ভাবলাম মাছগুলো দিয়েই আজকে বেশ সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলোকে আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, এবার নুন হলুদগুলো মেখে নেব। মাছগুলোতে বেশ ভালো করে হলুদ লবণ মেখে নিয়েছি, আর মাছগুলোর এই যে এইভাবে করে না গাটাকে একটু আমি চিড়ে চিড়ে নিয়েছি, যেহেতু মাছটা একটু বড় তাই লবণ মশলা হলুদ ঢোকার জন্য আমি একটু চিড়ে নিয়েছি। এবার আমি এখানে ছোট সাদা বেগুন কেটে নিয়েছি দু ফালি করে এইভাবে, আর এখানে একটা বড় সাইজের আলু আমি 6 টুকরো করে নিয়েছি, এর মধ্যে একটু হলুদ লবণ আমি মেখে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল মাছ ভাজার জন্য ভালো করে গরম করে নিয়েছি। এবার হলুদ লবণ মাখানো বাটা মাছগুলো এক এক করে দিয়ে ভেজে তুলে নেব। মাছগুলোকে না বেশ সুন্দর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা করে তুলে নিয়েছি, ওই তেলেই ভেজে নিচ্ছি কয়েকটা কলাইয়ের ডালের বড়ি। হলুদ লবণ মাখানো বেগুনগুলোকে ভেজে তুলে নেব। হলুদ লবণ মাখানো আলুটাকেও ভেজে তুলে নেব। মাছের জন্য সব কিছু ভেজে নিয়ে যতটুকু তেল বেঁচে আছে সেটুকুর মধ্যেই বাকি রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে। ফোড়নটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখনই একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি, আর যখন এরকম গলে আসবে টমেটোটা ঠিক সেই মুহূর্তে হালকা একটু জল দিয়ে দেব, কারণ এর মধ্যে কিছু গুঁড়া মশলা আমি অ্যাড করব। 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, স্বাদ বুঝে দিয়ে দিতে হবে লবণ, পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলোকে দিয়ে না ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, আর সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে। এবার ফুটন্ত গরম জল আমি দিয়ে দেব ঝোলের জন্য। ঝোলটা বেশ টকবক করে ফুটে উঠলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ, ভেজে রাখা আলু, বেগুন, ডালের বড়ি, সবগুলো দিয়ে দেবো এক এক করে। বেশ কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যারা একটু ঝাল বেশি খাও তারা ভাতের পাতে এই লঙ্কা নিয়ে টেপকে খুব সুন্দর করে খেতে পারো। যারা বাচ্চারা বাড়িতে থাকে যাদের, তারা তো একটু ঝাল কম খায়, তাই একটু গোটা গোটা লঙ্কা দেওয়া। এবার বেশ ভালো করে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আর এদিকে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আজকের এই টাটকা বাটা মাছ দিয়ে আলু, বেগুন, ডালের বড়ি দিয়ে পাতলা একটা সিম্পল ঝোল বানিয়েছি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একেবারেই ভুলবে না। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে যে তোমরা সেই জায়গার থেকে দেখছো বা এই জায়গার থেকে দেখছো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।